হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি দীপিকা পাডুকোনকে নিয়ে কিছু কথা বলতে চাই তোমাদের সাথে। তো শোনা যাইতেছে কালকে 28/98 এডি সিনেমা যেটা সেকেন্ড পার্ট আসবো, সেখান থেকে দীপিকাকে লাথি মেরে বাই করে দেওয়া হয়েছে। मगर क्यों? কারণ ওর মতো হিরোইন সাউথে দরকার নাই। अच्छा, हमको सिखा रिया है। কারণ তার বহুত মানে অ্যাটিটিউড, তার একটার পর একটা মানে মানে যেটা আবদার সেটা ডিরেক্টর মানতে অবাধ্য হয়েছে। তো সে কারণে তাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। गजब बेइज्जती है। তো কি কি তার মানে ফ্যাসিলিটি লাগে সেটা বলি একবার তোমাদেরকে। তোমার প্রথম পার্টে তোমার দীপিকাকে 20 কোটি টাকা দিছিল। তো এখন সেকেন্ড পার্ট যেটা আসবে সেটাতে সে 25 থেকে 30 কোটি টাকা চায়। তারপর সে 24 ঘন্টাতে 7 ঘন্টা কাজ করব। আর তারপর তার সাথে যে মানে সিকিউরিটি মেকআপের কাজ করে লগভগ 25 জন মানুষ তার সাথে থাকে। তারা আসে সেটে কাজ করতে। তো তাদের 25 জনের জন্য 5 স্টার হোটেল বুক করে দিতে হবে। তাদের খাওয়া দাওয়া, তাদের স্যালারি, সেগুলা ডিরেক্টরের কাছ থেকে নিব, প্রডিউসারের কাছ থেকে নিব, সেটা আবদার করছে। তো সেটা প্রডিউসার ডিরেক্টররা মানে নেয় নাই। কারণ সেই মোটা ফিস নেওয়ার সত্ত্বেও তাদের যে খরচ, তাদের পার্সোনাল খরচটা কেন ডিরেক্টররা দিব সেটা কিন্তু মানে নেয় নাই আর কি ডিরেক্টররা। সে কারণে তাকে লাথি মেরে বাইর করে দেওয়া হয়েছে। তার মতো হিরোইনের দরকার নাই, মেন কথা। সাউথের বহুত ভালো ভালো হিরোইনের আছে, তাদেরকে নিয়ে কাজ করো, ভালো অ্যাক্টিং জানে। দীপিকা অ্যাক্টিং জানে নাকি? বাল কি ভালো অ্যাক্টিং করে, ওর কি রোল আছে বাল। তো শোনা যাইতেছে হিরোইনের সেকেন্ড পার্টে তোমার হলো ঐশ্বরিয়া রায়কে নেওয়ার কথা আছে। ঐশ্বরিয়া, তারপর হলো পূজা হেগড়ে, আরো ভালো ভালো হিরোইন খুঁজতেছে। তো ভালো ভালো হিরোইন আছে, কাজ করলে করতে পারে। দীপিকাকে হাঁটায় দাও, ওর মতো হিরোইন দরকার নাই আমাদের। তো আর শোনা যাচ্ছে প্রবাসের যেটা আগে পিচ ছিল সেই পিচেই কাজ করবো। তারপর অমিতাভ বচ্চনেরও সেই পিচেই কাজ করব। তো তার কোন থেকে বাল 20 কোটি টাকা দেওয়া লাগে? 10 কোটি 5 কোটি দিয়ে ভালো হিরোইন পাওয়া যায়। তো শোনা যাচ্ছে এরকমই কথা। আর কিছুদিন আগে শুটিং শুরু হয়ে গেছে। তোমার হলো এই 26-এ, এই 25-এর লাস্টের থেকে শুটিং শুরু হয়ে যাবো। তোমার হলো 27-এ মুভিটা রিলিজ করার কথা শোনা যাইতেছে। তো আর কিছুদিন আগে আমির খান একটা কথা বলছিল যে যে মানে অ্যাক্টররা আছে যারা মানে ফিস নেয় ডিরেক্টরের কাছ থেকে, নেওয়ার সত্ত্বেও তাদের যে গাড়ি ভাড়া বা ড্রাইভার খরচ বা নানান ধরনের খরচগুলা ডিরেক্টরই উঠায়। তাদের মানে জিমের খরচ বা কোনো আহ, নানান ধরনের খরচগুলা প্রডিউসাররা ওঠায়। তাদের মোটা ফিস দেওয়া সত্ত্বেও তাদের মানে একটা দায়িত্ব নাই যে আমাদের নিজের যেটা খরচ সেটা আমাদের টাকা থেকে করি, সেরকম ধরনের কোনো দায়িত্ব নাই। তো এরকম ধরনের মন্তব্য দিছিল কিছুদিন আগে আমির খান। তো দীপিকাকে বায়োগ্রাফি দেওয়া খুব ভালো হয়েছে, কারণ এই মুভির বাজেট বহুত। 600 কোটি টাকা বাজেট প্রথম পার্টটাই। তারপরে এবার যেটা সেকেন্ড পার্ট হলো কত টাকা বাজেট হবো? একটা ভিএফএক্স এর কাম, সম্পূর্ণ কামটা ভিএফএক্স এর চলে। তো ভিএফএক্স এর কামের সময় খরচ বেশি। তো কেউ যদি 7 ঘন্টা কাজ করে তার লোকসান বহুত হয়ে যাবো। তো সেই কারণে তাকে লাথি মেরে বাই করে দিচ্ছে। তো দীপিকা কিছুদিন আগে স্পিড মুভি থেকে বাই করে দিছিল। তো তাহলে বাতি গুলে যাবে এটার, ওরমই বোঝা যাচ্ছে। কারণ পাখিদের সঙ্গে বেশি উড়ে না, আহ, তখন একলাই ঝরে পড়ে। তো এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলে দিও। আর এরকম রিভিউ দেওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও।